আমি মেয়েটার সম্পর্কে ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য গার্ল। এখানে আই মানে আমি, উইল থিঙ্ক মানে ভেবে দেখব, অ্যাবাউট দ্য গার্ল মানে মেয়েটার সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য গার্ল অর্থাৎ আমি মেয়েটার সম্পর্কে ভেবে দেখব। আমি সেই মেয়েটিকে চাই। আই ওয়ান্ট দ্যাট গার্ল। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, দ্যাট মানে সেই, গার্ল মানে মেয়ে। আই ওয়ান্ট দ্যাট গার্ল অর্থাৎ আমি সেই মেয়েটিকে চাই। আমি তাকে অনেক পছন্দ করি। আই লাইক হিম এ লট। এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, হিম মানে তাকে, এ লট মানে অনেক। আই লাইক হিম এ লট অর্থাৎ আমি তাকে অনেক পছন্দ করি। ছেলেটিকে আমার ভালো লাগে। আই লাইক দ্য বয়। এখানে আই লাইক মানে আমার ভালো লাগে, দ্য বয় মানে ছেলেটিকে। আই লাইক দ্য বয় অর্থাৎ ছেলেটিকে আমার ভালো লাগে। তারা খুব অহংকারী। দে আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে দে মানে তারা, ভেরি মানে খুব, অ্যারোগ্যান্ট মানে অহংকারী। দে আর ভেরি অ্যারোগ্যান্ট অর্থাৎ তারা খুব অহংকারী। তারা আমাদের জন্য ভাবে। দে থিঙ্ক ফর আস। এখানে দে থিঙ্ক মানে তারা ভাবে, ফর মানে জন্য, আস মানে আমাদের। দে থিঙ্ক ফর আস অর্থাৎ তারা আমাদের জন্য ভাবে। তারা আমাকে কিছু বলছে। দে আর টেলিং মি সামথিং। এখানে দে মানে তারা, টেলিং মি মানে আমাকে বলছে, সামথিং মানে কিছু। দে আর টেলিং মি সামথিং অর্থাৎ তারা আমাকে কিছু বলছে। তারা অবশ্যই ভালো মানুষ। দে আর ডেফিনেটলি গুড পিপল। এখানে দে মানে তারা, ডেফিনেটলি মানে অবশ্যই, গুড পিপল মানে ভালো মানুষ। দে আর ডেফিনেটলি গুড পিপল অর্থাৎ তারা অবশ্যই ভালো মানুষ। তারা গ্রাম থেকে আসছে। দে আর কামিং ফ্রম দ্য ভিলেজ। এখানে দে মানে তারা, কামিং মানে আসছে, ফ্রম দ্য ভিলেজ মানে গ্রাম থেকে। দে আর কামিং ফ্রম দ্য ভিলেজ অর্থাৎ তারা গ্রাম থেকে আসছে। তারা গ্রামে বসবাস করে। দে লিভ ইন দ্য ভিলেজ। এখানে দে মানে তারা, লিভ মানে বসবাস করা, ইন দ্য ভিলেজ মানে গ্রামে। দে লিভ ইন দ্য ভিলেজ অর্থাৎ তারা গ্রামে বসবাস করে। তারা এই শহরে নতুন। দে আর নিউ টু দিস টাউন। এখানে দে মানে তারা, নিউ মানে নতুন, দিস টাউন মানে এই শহরে। দে আর নিউ টু দিস টাউন অর্থাৎ তারা এই শহরে নতুন। ছেলেটি আমাকে মেয়েটির বিষয়ে বলেছিল। দ্য বয় টোল্ড মি অ্যাবাউট দ্য গার্ল। এখানে দ্য বয় মানে ছেলেটি, টোল্ড মি মানে আমাকে বলেছিল, অ্যাবাউট দ্য গার্ল মানে মেয়েটির বিষয়ে। দ্য বয় টোল্ড মি অ্যাবাউট দ্য গার্ল অর্থাৎ ছেলেটি আমাকে মেয়েটির বিষয়ে বলেছিল। মেয়েটি অনেক ভালো। দ্য গার্ল ইজ ভেরি গুড। এখানে দ্য গার্ল মানে মেয়েটি, ভেরি মানে অনেক, গুড মানে ভালো। দ্য গার্ল ইজ ভেরি গুড অর্থাৎ মেয়েটি অনেক ভালো। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম। এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, হিম মানে তাকে। ডু ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেনো? সে কোথায় যাচ্ছে? হোয়ার ইজ হি গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, হি মানে সে, গোয়িং মানে যাচ্ছে। হোয়ার ইজ হি গোয়িং অর্থাৎ সে কোথায় যাচ্ছে? তুমি তাকে অনুসরণ করো। ইউ ফলো হিম। এখানে ইউ মানে তুমি, ফলো মানে অনুসরণ করা, হিম মানে তাকে। ইউ ফলো হিম অর্থাৎ তুমি তাকে অনুসরণ করো। তাকে খোঁজার চেষ্টা করো। ট্রাই টু ফাইন্ড হিম। এখানে ট্রাই মানে চেষ্টা করা, ফাইন্ড মানে খোঁজা, হিম মানে তাকে। ট্রাই টু ফাইন্ড হিম অর্থাৎ তাকে খোঁজার চেষ্টা করো। তুমি আমার সম্পর্কে কি বলেছিলে? হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট মি। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সে মানে বলা, অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে। হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট মি অর্থাৎ তুমি আমার সম্পর্কে কি বলেছিলে? আমি কিছুই বলিনি। আই ডিডেন্ট সে এনিথিং। এখানে আই মানে আমি, ডিডেন্ট সে মানে বলিনি, এনিথিং মানে কিছুই। আই ডিডেন্ট সে এনিথিং অর্থাৎ আমি কিছুই বলিনি। আমার সাথে তর্ক করবে না। ডোন্ট আর্গু উইথ মি। এখানে ডোন্ট আর্গু মানে তর্ক করবে না, উইথ মি মানে আমার সাথে। ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না। তর্ক করা ভালো না। ইট ইজ নট গুড টু আর্গু। এখানে নট গুড মানে ভালো না, টু আর্গু মানে তর্ক করা। ইট ইজ নট গুড টু আর্গু অর্থাৎ
তর্ক করা ভালো না। এটা অনেক দামি। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে ইট মানে এটা, ভেরি মানে অনেক, এক্সপেন্সিভ মানে দামি। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি। এটা তোমার জন্য না। ইটস নট ফর ইউ। এখানে ইট মানে এটা, নট মানে না, ফর ইউ মানে তোমার জন্য। ইটস নট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য না। এটা আমাদের জন্য। ইট ইজ ফর আস। এখানে ইট মানে এটা, ফর মানে জন্য, আস মানে আমাদের। ইট ইজ ফর আস অর্থাৎ এটা আমাদের জন্য। তুমি কি কিছু শুনেছ? ডিড ইউ হিয়ার এনিথিং? এখানে ডিড ইউ মানে তুমি কি, হিয়ার মানে শোনা, এনিথিং মানে কিছু। ডিড ইউ হিয়ার এনিথিং অর্থাৎ তুমি কি কিছু শুনেছ? আমি কি খুলে দেব? শ্যাল আই ওপেন? এখানে শ্যাল আই মানে আমি কি, ওপেন মানে খোলা। শ্যাল আই ওপেন অর্থাৎ আমি কি খুলে দেব?